এই রাত্র সম্পর্কে আরো একটা হাদিস যেটা আরেকটু ব্যাপক, এই রাত্রের কি আমল এই সম্পর্কেও বর্ণিত হয়েছে। তবে এই বর্ণনা দ্বারা না ওয়াজিব সাব্যস্ত হবে, যেটা মানতেই হবে এমন নয়, এটা করতেই হবে এমন নয়, তবে করলে অনেক নেকি আছে। عن علي بن أبي طالب رضي الله عنه قال রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত জামাতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যরাত্রি আসে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা ওই রাত্রে দণ্ডায়মান হও, নফল ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখো। তো এই হাদিসের দ্বারা কি করবে? দিনের বেলায় রোজা রাখবে, এটা তো স্পষ্ট, আর রাত্রের বেলায় রাত্রি জাগরণ করতে বলছে, তবে জাগরণ করে কি করবে এটা বলা হয় নাই। এই জন্য কি করবে এটা যেহেতু বলা হয় না, এখানে কোন ইবাদত নির্দিষ্ট না। অনেক কিতাবের মধ্যে, মাকসুদুল মুমিনিন সহ অনেক বইয়ের মধ্যে কিছু শরীয়তের বিষয়গুলো নিয়ে স্পষ্টভাবে বর্ণনা করার চেষ্টা করেছে, কিন্তু যার অধিকাংশ ভুল এবং মিথ্যা, বানোয়াট, জয়ীফ, দুর্বল। যে রাত্রের ইবাদতের পদ্ধতি সম্পর্কে লেখা হয়েছে 200 রাকাত, 100 রাকাত নফল পড়বে, প্রত্যেক রাকাতের মধ্যে কোন কোন সূরা পড়বে, কতবার পড়বে, এগুলা নির্দিষ্ট করে দিয়েছে। আসলে এরকম কোন বর্ণনা কোরআন সুন্নাহর মধ্যে নাই। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এই বর্ণনাটাকে জাল বলেছেন, মিথ্যা বর্ণনা বলেছেন। এই রাত্রের কোন নির্দিষ্ট আমল সম্পর্কে বলা হয় নাই, তবে এই রাত্রে যে কোনো ইবাদত, যেগুলো অন্য সময় ইবাদত, এমন ইবাদত গুলো করতে পারে, তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, নামাজ পড়তে পারে, এমনি ভাবে ইস্তিগফার পাঠ করতে পারে, দান সদকা করতে পারে, অন্যান্য যেগুলো অন্য সময়ের জন্য ইবাদত, নফল ইবাদত, যেরকম কোন নির্দিষ্ট না, এই রাত্রে ওই সমস্ত ইবাদত গুলো করতে পারে। আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন, আর ফায়াকুলু বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুল্লাহ, এই কেউ আছো কি আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকুল্লাহ, কেউ আছনি এমন যে রিজিকের কষ্টে আছো, রিজিকের অভাবে আছো, আমার কাছে রিজিক চাবে, আমি রিজিক দেব। আলা মিন মুবতালান ফাআফিয়াহু ফি, এমন কি কেউ আছনি যে ব্যক্তি বিপদের মধ্যে পতিত রয়েছো, পেরেশানিগ্রস্ত আছো, আমার কাছে পেরেশানি থেকে মুক্তি চাবে, আমি আল্লাহ পেরেশানির থেকে মুক্তি দেব। আলা মিন মুবতালান ফাআফিয়াহু ফি। এই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার কথা বলছেন, জাগরণ করার কথা বলছেন, তবে এটা আনুষ্ঠানিকভাবে না, জামাতে নফল নামাজ আদায় করার ঘোষণা দিয়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঐচ্ছিক রেখেছেন, নির্দিষ্ট করে দেন নাই। যে কোন ইবাদত যার কাছে যদি শুয়ে শুয়ে জাগ্রত হয়ে জিকির করে, করো, এই রাতে ইবাদত করবে, কারণ এই রাত্রটা আল্লাহর কাছে দামি। এই জন্য আল্লাহ তাআলা এই পুরা রাত্রে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, বলে এই যে কথাটা এতক্ষণ বললেন, যেমন কি কেউ আছো যে আমার কাছে ক্ষমা চাবে, এমন কি কেউ আছো আমার কাছে রিজিক চাবে, আমি দেব, এমন কি কেউ আছো বিপদগ্রস্ত, বিপদ থেকে মুক্তির জন্য আমার কাছে বলো, আমি মুক্তি দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই ঘোষণাটা শুধু একবার দিতে থাকেন তা নয়,
বলে যখন সূর্য ডোবে, ডোবার সাথে সাথে ঘোষণা শুরু হয়, অনবরত চলতে থাকে। এই ঘোষণার শেষ হয় যখন ফজরের আজান হয়। সেই জন্য এই রাত্রটা যারা দুর্বল, দাঁড়ায় নামাজ পড়তে পারতেছে না, তো বসে বসে জিকির করুক। বসে থাকতে কষ্ট হইতেছে তো বালিশের সাথে মাথা লাগায় জিকির করুক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তো রাত্রি জাগরণের পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, কিয়ামাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদাও বসে বসে, ওয়া আলা জুনুবিহিম এবং শুয়ে শুয়ে। অর্থাৎ যে অবস্থাতেই তা যার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা এটা শুনবেন, আল্লাহ তাআলা এটা কবুল করে নেবেন। কিন্তু নেকি তো তাদেরকেই দিবে যারা করবে। নেকি তো তাদেরকেই দিবে তারা যারা। আমাদের একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাস হলো যে সমস্ত রাত্রিগুলো খুব দামি, এই সমস্ত রাত্রিগুলো আউল ফাউল কাজ করে কাটাই দেয়। জিলাপি আনবেন প্যাকেটে প্যাকেট, ওইগুলো দিতে হইব, ওইগুলো নিয়ে দোয়া করতে হইব, আলাদা আয়োজন করতে হইব, বন্টন করতে হইব, এরপর ওইগুলো খাইতে হইব, কে কম দিছে কে কম পাইছে এগুলো গুনতে হইব, সমালোচনা করতে হইব, এগুলো নিয়ে শেষ। রমজানের শেষ দশকটা বেশি দামি, তো ওই সময়টা নষ্ট করে মার্কেট করে, ওই সময়টা নষ্ট করে মার্কেট করে করে শয়তান তো যে কোনো ভাবে হোক মুমিন বান্দার ইবাদত নষ্ট করতে চাইবে। কেমনে চাইবে? নেক্সট সূরাতে ধোঁকা দেবে যে আজকে যে কোনো ভাবে একটা মজাদার খিচুড়ি পাঠাইতে হবে, সবার কাছ থেকে এলাকার থেকে খয়রাত উঠাইতে হবে, তো এরপরে কে বেশি টাকা দেওয়ার তাদেরকে একটু বেশি ধরতে হবে। বিভিন্ন মসজিদগুলোতে দেখা যায়, বিশেষ করে লাইলাতুল কদর যখন একটা সম্ভাবনা হয়, তখন 27-এ কদরে তো অহরহ মসজিদে আছে এরকম আয়োজন করে দেয়। তো এই সমস্ত আয়োজন না করে এই রাত্রিগুলো ইবাদতের রাত্রি, এটা চলে গেলে পাওয়া যাবে না, ফিরে আনা যাবে না, এই রাত্রে ইবাদত করা যায়। আমাদেরকে যেন নেক্সট সূরাতে ধোঁকা না দেয় যে আয়োজন করতে হবে, গোশত ইত্যাদি ইত্যাদি যত কিছু আয়োজন সব করতে হবে। অনেকে আছে আমার খুব ভালো কথা কয়, শুনতে ভালো শোনায়, কিন্তু মানুষ খাইবে হুজুর তাও বাধা দেন, খাইতে তো নিষেধ করা হয় না, খান। তবে এই রাত্রিটা যেন আপনার কাছে ছোট না করে ফেলে, ইবলিস যেন আপনাকে নেক বুদ্ধি দিয়ে নেক সূরাতে আপনার মধ্যে ঢুকে যেন আপনার ইবাদতের সময়টাকে নষ্ট করে না দেয়। আল্লাহ, এই জন্য এই রাত্রে বেশ কিছু বর্জনীয় আছে। নির্দিষ্ট সংখ্যায় বিশেষ নামাজ এরকম কোন সংখ্যা নাই যে 8 রাকাত 12 রাকাত 100 রাকাত 20 রাকাত পড়তে হবে 50 রাকাত, এরকম কোন বিশেষ পদ্ধতি অথবা বিশেষ পদ্ধতিতে জামাতের সাথে শেষ রাত্রে নামাজ, এমন কোন পদ্ধতি নাই। নির্দিষ্ট দোয়া বা বাধ্যতামূলক আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই 6 তাসবিহ 100 বার পড়াই লাগবে, এটা যদি বাধ্যতামূলক করে দেয় এটা ইবাদত। এটা কি ইবাদত, কিন্তু এটাকে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। এরাতে তাকদীর চূড়ান্ত ভাবে লেখা হয়, অনেকের বিশ্বাস এটা। দেখবেন মাগরিবের পর থেকে এসে সারা বছর ফজর ফরজ নামাজ পড়তে না আসলেও মাগরিবের পরেই মোটামুটি হুজুর আজকে না বরাতের রাত, তারা মনে করে বরাত মানে হলো দেওয়া, এই রাত্রে তো আল্লাহ দেবে, এই জন্য মাগরিবের পর থেকে আসে সবচেয়ে বেশি নেওয়ার জন্য। আমাদের আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মানুষের বিশ্বাস একটু ভালো আছে। আপনারা যারা ঢাকা শহরে গেছেন দেখবেন মাগরিবের পর থেকে নিয়ে মসজিদ ভরে গেছে, যারা নিয়মিত নামাজি তাদের জায়গা নেই। আমাদের এক ওস্তাদ মুখতাসারুল মাআনি পড়াতেন, কওমি মাদ্রাসার দরসে নিজামের যত কিতাব আছে সবচেয়ে কঠিন কিতাব। তো ওই কিতাব পড়াতে যায় একদিন বললেন আর কি, যে মানুষের এই আকীদা যে এই শবে বরাতে মনে হয় তাকদীর চূড়ান্ত করা হয়, তাকদীর কি এখন চূড়ান্ত নাকি মানুষ সৃষ্টির 50,000 বছর আগে চূড়ান্ত হয়েছে? এই তাকদীরের মাসআলা অনেকের ঈমান নষ্ট হয়ে যায়, যে আমি এটা তো করবো, এটা আগে লিখেই রাখছেন, এই জন্য আমি উল্টাপাল্টা করি। আমি যে মানুষেরটা চুরি করি এটা তো তাকদীরে আছে তাই করতেছি, তাতে আমার দোষ কি? আরে ভাই, এই জায়গাটা অনেকে বুঝি না।
ভাই আমি তো, আপনি আগামীকাল আজকে করবেন আমি পরে জানবো, আমি আজকে করব পরে আপনি জানবেন, কিন্তু আমি কি কি করব, আমার মস্তিষ্কের মধ্যে কি কি পরিবর্তন আসবে, চিন্তার মধ্যে কি কি পরিবর্তন আসবে, এটা আমার করার আগেও জানেন কে? ওইটা আল্লাহ লেখছেন, ওইটা নির্ধারণ আছে, তার মানে ওইটা নির্ধারিত। দুনিয়াতে কে কতটুকু সম্পদ অর্জন করতে পারবে এটা নির্ধারিত, এটা কি? আর জান্নাতে কে কতটুকু পাবে এটা নির্ধারিত না, এটা অর্জনের সাথে সম্পৃক্ত। এটা অর্জনের সাথে কি, যত করবে তত জান্নাত অর্জন হবে, কিন্তু দুনিয়াতে কে কতটুকু সম্পদ অর্জন করতে পারবে এটা নির্ধারিত। এর থেকে 1 ইঞ্চিও বেশি কেউ অর্জন করতে, এই বিশ্বাস করতে হবে। তো মনে করেন আমি আগামীকালকে রওনা দিয়ে ঢাকায় যাব, কিন্তু হঠাৎ ওই মুহূর্তে বাড়ির থেকে এলান হয়েছে যে আপনার এই সমস্যা হয়ে গেছে, আমার ঢাকা ক্যান্সেল করে বাড়িতে যাব, এটা কি আজকে আমি জানতাম? এটা আল্লাহ তাআলা জানতেন যে ও তো ঢাকা যাওয়ার জন্য বিশাল আয়োজন করতেছে। আর তাকদীরু ইয়াজহাকু বিত-তাদবীর, মানুষ যখন চেষ্টা প্রচেষ্টা করে যে এই আজকের পরেই দেখা যাবে এই যে বিশাল বিল্ডিং করতেছে, বিল্ডিং করে কালকে উদ্বোধন করবে, দেখা যায় কালকে আসার আগে রাত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, যে এত বড় বিশাল আয়োজন করলো আগামী কালকের জন্য, বিবাহের জন্য এত আয়োজন করলো, তো এর আগে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তাকদীর হাসতে থাকে যে কালকে এটা ঘটবে। এটা আল্লাহ তাআলা এই বিষয়টা সব জানেন বিদায় লিখছেন, এমন না যে আমি করব বিদায়, মানে ওইটা লেখা আছে বিদায় আমি করব তা না। এই কথাটা বুঝে রাখেন, সূক্ষ্ম একটা কথা। ওইটা লেখা আছে বিদায় আমি করব তা না, বলে আমি করব বিদায় আল্লাহ আগে জানেন বিদায় কি করা হয়েছে, লেখা হয়েছে। এই সূক্ষ্ম পার্থক্য বুঝেন। অনেকেই তাকদীরের জায়গায় এসে গুমরাহি করে, অনেকে মনে করে ইচ্ছা মতো উল্টা পাল্টা করে, আর মনে করে যে আল্লাহ যদি আমার করার ক্ষমতা না দিত আমি করতে পারতাম না, এটা তাকদীরে আছে। আল্লাহ মাফ করুন, নাউযুবিল্লাহ। এই বিষয়টা সূক্ষ্ম একটা কথা। আমি যেটা করব এটা অগ্রিম জানেন কে? আল্লাহ। এটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন। ডাক্তার অনেক সময় শারীরিক গঠন টঠন দেখে বলে না যে আপনার যে অবস্থা সর্বোচ্চ মাসখানিক বাঁচতে পারেন, সন্তানকে বলে দেয় যা খাইতে চাই খাওয়াও, বলে কিনা? এরপরে 1 মাসের মধ্যে মারা গেছে। কেন? ডাক্তার বলছে তাই মরছে? নাকি ওর কন্ডিশন, ওর ভাল্ব, ওর হার্ট, ওর লিভার সব ফাংশন দেখে উনি অবস্থার বিবেচনায় বলেছেন? এটা কি ডাক্তারের দোষ? তো তাকদীরের বিষয়টা হলো আমার সারা জিন্দেগিতে কি আমল করব এই বিষয়টা আল্লাহ জানেন যে কি করবে। আমি যেরকম সামনে চোখের সামনেটা ঘটলে যেরকম দেখি, আমার ভবিষ্যতে কি ঘটবে এটা আল্লাহ তাআলা তার থেকেও ইয়াকিনান জানেন। আল্লাহর জানার মধ্যে অতীত ভবিষ্যতের কোনো পার্থক্য নাই, আলো অন্ধকারের মধ্যে কোনো পার্থক্য নাই, দিন রাত্রের কোনো পার্থক্য নাই, ছোট বড়র মধ্যে কোনো পার্থক্য নাই, কাছে দূরের মধ্যে কোনো পার্থক্য নাই। এই সব কিছু একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরকম জানা আর কেউ জানেন? এটা ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রে, অনেকে মনে করে যে বরাত দেয় এই জন্য এই রাত্রে চলে আসে। তো আমার হুজুর একটা সুন্দর ঘটনা বলছিলেন, তোমরা তো এত ইবাদত বন্দেগী করো, শেষ রাত্রে আমল করো, নামাজ পড়ো, সপ্তাহে 2টা রোজা রাখো, মাসে 3টা রোজা রাখো, তো তোমরা তো চাই এটা বেশি কিছু পাও না। কারণ হলো আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে দিবে এদেরটা দুনিয়ায় দেয়। এমনি একটু মজা করে কথাটা বলতেন তাই বলছি। বলতো অনেক মানুষ যাইয়েই চাওয়া শুরু করে, আল্লাহ আমার তো এই বছর এইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার খাট লাগবে, পালঙ্গ লাগবে, মার্সিডিজ গাড়ি লাগবে, বিলাসবহুল বাড়ি লাগবে, এত কিছু লাগবে। ওগো দুনিয়াতে সব চাওয়া তো ওগোটা দিতে 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 দেখা যাচ্ছে ফজর হয়ে গেছে। এরপরে ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে আল্লাহর বাকি আছে কারা, করে কওমি মাদ্রাসার ছাত্ররা, ডাইরেক্ট এক কথায় লিখে দেবে গরান আলু ভর্তা আড্ডা। এই কথাটা এজন্য বলতেন, মানুষের ধারণা যে মনে হয় এখন চাইলেই আমি সারা বছর আমি তাকদীর পরিবর্তন করে ফেলতে পারবো, এই সময় মনে হয় মূল বন্টন হয়। এই বিশ্বাসটা মিথ্যা, এটা ঠিক না। এটা কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধরনের আকীদাগত বিষয়গুলো, এটা হুজুর এমনি মজা করে বলছেন, তা আমি আবার বলছি, যেটা আবার কেউ মনে করেন না যে এটাই সত্যি যে এই রাত্রে তাকদীর পরিবর্তন করে না। এই রাত্রটা হলো লাইলাতুল বারাআত, তার মানে গুনাহ মুক্তির রাত। এটা বরাত দেওয়ার রাত না।
তাকদীর পরিবর্তনের রাত না। আতশবাজি, আলোকসজ্জা, হালুয়া রুটি বাধ্যতামূলক মনে করা, মৃত্যুদের আত্মা ঘরে আসে এই বিশ্বাস করা, এগুলো ঠিক না, এগুলো বর্জন করা। এমনি ভাবে বিশেষ তাবিজ ও ফুকের রীতি, বিশেষ করে দেখবেন শাহ আলীর মাজার, এই আমাদের খানজাহান আলীর মাজার, এই রাত্রে এখান থেকে বিভিন্ন রকমের কিছু আছে, এই যে সারা জীবন নামাজ কালাম কিছু পড়ে না, ওরা এই রাস্তে তাবিজ তোমার নিয়ে বসে ব্যাপক হারে। আমি ঘুরে ঘুরে দেখছি এগুলা, এই কথাগুলো আপনাদের সামনে এমনি বলতেছি না। যে এই রাত্রে এদের মনে হচ্ছে ঈদের দিন, উৎসবের দিন, কারণ এই সময় ওরা বাজেট কামায়। এইগুলো একেবারেই বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে মনে করে শবে বরাতটা ঈদের মতো, না, মুসলমানদের জন্য দুইটা ঈদ। এই ধারণাগুলোর থেকে নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসা, যে সমস্ত বর্জনীয় বিষয়গুলো বলা হলো এগুলোকে বর্জন করা। আল্লাহ তাআলা আমাদের লাইলাতুম মিন নিসফি শাবান সম্পর্কে যেগুলো বলা হলো এগুলোকে আমলীয় যেগুলো আছে আমল করা, বর্জনীয় যে বিষয়গুলো আছে বর্জন করার তৌফিক দান করেন।